বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন আমল বান্দার গুনাহ ধুয়ে দেয় বৃষ্টির মতো, জানেন কি? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ মাত্রই ভুল করে। কখনো ইচ্ছায়, কখনো অজ্ঞতায়, কখনো দুর্বলতায় আমরা গুনাহে জড়িয়ে পড়ি। কিন্তু আল্লাহ তাআলার অসীম দয়া এমন যে তিনি গুনাহের চেয়ে অনেক বেশি ভালোবাসেন বান্দার তওবা, কান্না আর ফিরে আসা। ইসলামের সৌন্দর্য এখানেই যে মানুষ যত বড় গুনাহগারই হোক, তার জন্য তওবার দরজা খোলা থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমলের কথা শিখিয়েছেন যেগুলো সত্যিকারভাবে গুনাহকে ধুয়ে দেয় বৃষ্টির পানির মতো। আসুন আজ সেই আমলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি, যাতে আমাদের জীবন হয় পবিত্র, অন্তর হয় আলোকিত আর আখেরাত হয় সফল। ১. আন্তরিক তওবা, গুনাহ মোচনের প্রধান চাবিকাঠি। গুনাহ ধুয়ে দেওয়ার সবচেয়ে বড় এবং শক্তিশালী আমল হল তওবা। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং হৃদয়ের গভীর অনুশোচনা, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প এবং পুনরায় না করার অঙ্গীকার। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত ৫৩। এই আয়াত আমাদের জন্য আশার আলো। যত বড় গুনাহই হোক, আন্তরিক তওবা করলে আল্লাহ তা মাফ করে দেন। তওবার শর্ত ৪টি: গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সাথে সাথে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা, কারো হক নষ্ট হলে তা ফিরিয়ে দেওয়া। যে ব্যক্তি এভাবে তওবা করে, তার গুনাহ বৃষ্টির জলে ধুয়ে যাওয়া মাটির মতো পরিষ্কার হয়ে যায়। ২. ইস্তেগফার, অন্তরের ঝড় থামানোর আমল। আস্তাগফিরুল্লাহ শুধু একটি বাক্য নয়, এটি একটি আত্মশুদ্ধির অস্ত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারেরও বেশি ইস্তেগফার করতেন, যিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন অবহেলা করব? ইস্তেগফারের ফজিলত: গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, দুঃখ দূর হয়, আল্লাহ নৈকট্য লাভ হয়। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বোত্তম ইস্তেগফার নিয়মিত পড়লে বান্দার গুনাহ ক্ষমা হওয়ার সুসংবাদ রয়েছে। ৩. ৫ ওয়াক্ত সালাত, গুনাহ ধোয়ার নদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে প্রতিদিন ৫ বার সেখানে গোসল করে, তবে তার শরীরে কি ময়লা থাকবে? সাহাবীরা বললেন, না। তিনি বললেন, এটাই ৫ ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ এর মাধ্যমে গুনাহ মাফ করে দেন। ৫ ওয়াক্ত নামাজ হল আত্মার দৈনিক পরিশুদ্ধি। ফজর থেকে এশা পর্যন্ত প্রতিটি সালাত আগের ছোট গুনাহগুলোকে মুছে দেয়, যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকা যায়। নামাজে খুশু থাকলে এর প্রভাব আরও গভীর হয়। সিজদায় কান্না, এটাই গুনাহ মোচনের এক গোপন রহস্য। ৪. তাহাজ্জুদ, নীরব রাতে ক্ষমার দরজা। রাতের নীরবতা, সবার অগোচরে ২ রাকাত সালাত, এই আমলের প্রভাব অসাধারণ। শেষ রাতের তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই সময়ের তাওবা ও দোয়া গুনাহকে ধুয়ে দেয় প্রবল বর্ষণের মতো। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে, তাদের অন্তর হয় নরম, জীবন হয় বরকতময়। ৫. অজু, প্রতিটি ফোঁটায় গুনাহ ঝরে পড়ে। অজু শুধু নামাজের প্রস্তুতি নয়, এটি গুনাহ মোচনের এক অলৌকিক প্রক্রিয়া। হাদিসে এসেছে, যখন বান্দা অজু করে, মুখ ধুলে চোখের গুনাহ ঝরে পড়ে, হাত ধুলে হাতের গুনাহ পড়ে যায়, পা ধুলে পায়ের গুনাহ ঝরে যায়। অজুর পানির ফোঁটার সাথে সাথে ছোট গুনাহগুলো ধুয়ে যায়, ঠিক যেন বৃষ্টিতে ধুলোমাখা পাতা পরিষ্কার হয়ে যায়। ৬. জুমার দিন ও রমজান, বিশেষ সুযোগ। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝের গুনাহগুলো ক্ষমা করা হয় যদি বড় গুনাহ থেকে বিরত থাকা যায়। রমজানে একটি রাত আছে, লাইলাতুল কদর, যা ১০০০ মাসের চেয়ে উত্তম। সে রাতে ইবাদত করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। ৭. সাদাকা, গুনাহ নিভিয়ে দেয় আগুনের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।
গোপনে দান করলে আল্লাহ বিশেষভাবে সন্তুষ্ট হন। দরিদ্রকে সাহায্য, এতিমের মাথায় হাত রাখা এসব আমল গুনাহের কালো দাগ মুছে দেয়। ৮. ধৈর্য ও কষ্ট সহ্য করা। রোগ, বিপদ, কষ্ট এসব শুধু পরীক্ষা নয়, এগুলো গুনাহমোচনের মাধ্যমও। যখন বান্দা ধৈর্য ধরে, আল্লাহ তার গুনাহ ঝরিয়ে দেন। এমনকি শরীরে একটি কাঁটা বিঁধলেও তার বিনিময়ে গুনাহ মাফ হয়। ৯. বেশি বেশি জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার। এই ছোট ছোট বাক্যগুলো আখেরাতে বিশাল ওজন ধারণ করবে। বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পড়লে গুনাহ মাফ হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। জিকির হৃদয়কে পবিত্র করে, শয়তানকে দূরে রাখে এবং গুনাহের প্রভাব মুছে দেয়। ১০. মানুষের হক আদায় করা। অনেক সময় আমরা আল্লাহর হক আদায় করি, কিন্তু মানুষের হক নষ্ট করি। কারো মন ভেঙে দেওয়া, গীবত করা, প্রতারণা করা এসব গুনাহ শুধু তাওবায় মাপ হয় না, যতক্ষণ না হক ফিরিয়ে দেয়া হয়। সুতরাং গুনাহ ধুয়ে ফেলতে চাইলে ক্ষমা চেয়ে নিন, ক্ষতিপূরণ দিন, সম্পর্ক ঠিক করুন। এটাই প্রকৃত তাওবা। গুনাহ ধোয়ার বাস্তব পরিকল্পনা। আপনি যদি সত্যিই চান আপনার গুনাহ বৃষ্টির মতো ধুয়ে যাক, তাহলে আজ থেকেই শুরু করুন। ১. প্রতিদিন ১০০ বার ইস্তেগফার। ২. ৫ ওয়াক্ত নামাজ জামাতে। ৩. সপ্তাহে অন্তত একদিন তাহাজ্জুদ। ৪. মাসে নিয়মিত সদাকা। ৫. প্রতি রাতে ঘুমের আগে আত্মসমালোচনা। এই ছোট ছোট আমলগুলো মিলেই বড় পরিবর্তন আনে। প্রিয় বন্ধু, আশাহীন হবেন না। শয়তান চায় আমরা নিরাশ হয়ে যাই। সে বলে, তোমার এত গুনাহ, তোমাকে আর মাপ করা হবে না। কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গেছে। আপনি আজ যে অবস্থাতেই থাকুন না কেন, একটি আন্তরিক তাওবা আপনার জীবন পাল্টে দিতে পারে। একটি সিজদার কান্না আপনার অতীত মুছে দিতে পারে। একটি সত্যিকারের আস্তাগফিরুল্লাহ আপনার আখেরাত আলোকিত করতে পারে। মনে রাখবেন, বৃষ্টি যেমন শুকনো মাটি ভিজিয়ে সবুজ করে তোলে, তেমনি তাওবা ও ইস্তেগফার গুনাহে শুকিয়ে যাওয়া হৃদয়কে জীবন্ত করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার তাওবার তাওফিক দান করুন। আমাদের গুনাহগুলো বৃষ্টির মতো ধুয়ে দিন এবং আমাদের অন্তরকে নূরের আলোয় ভরে দিন। আমিন। কোন আমল বান্দার গুনাহ ধুয়ে দেয় বৃষ্টির মতো? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি তাওবা, ইস্তেগফার, সালাত, তাহাজ্জুদ, সাদাকা ও জিকির কিভাবে গুনাহ মোচনের শক্তিশালী মাধ্যম। কিন্তু আল্লাহর রহমত এতটাই ব্যাপক যে আরও অনেক আমল রয়েছে, যেগুলো বান্দার গুনাহ ধুয়ে দেয় বৃষ্টির ধারার মতো। এই পর্বে আমরা সেসব আমল নিয়ে গভীরভাবে আলোচনা করব, ইনশাআল্লাহ। ১১. কুরআন তেলাওয়াত অন্তরের কালিমা দূর করার আলো। পবিত্র কুরআন শুধু হেদায়েতের গ্রন্থ নয়, এটি আত্মার পরিশুদ্ধির মাধ্যম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের প্রতিটি অক্ষরে রয়েছে নেকি। যখন বান্দা কুরআন তেলাওয়াত করে, তখন তার অন্তরে জমে থাকা গুনাহের কালো দাগ ধীরে ধীরে মুছে যেতে থাকে। বিশেষ করে প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট কুরআন পড়া, অর্থ বুঝে তেলাওয়াত করা, আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলো হৃদয়কে নরম করে, চোখে অশ্রু আনে আর গুনাহ থেকে দূরে রাখে। ১২. দরুদ শরীফ রাসূলের প্রতি ভালোবাসার মাধ্যমে ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা শুধু ভালোবাসার প্রকাশ নয়, এটি গুনাহ মোচনেরও মাধ্যম। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০টি রহমত বর্ষণ করেন এবং ১০টি গুনাহ মাফ করে দেন। প্রতিদিন অন্তত ১০০ বার দরুদ শরীফ পড়া, এটি এমন একটি আমল যা অল্প সময়ে বিশাল বরকত এনে দেয়। ১৩. রোজা, নফসের পরিশুদ্ধি। রমজানের রোজা তো ফরজ, কিন্তু নফল রোজাও গুনাহ মাফের শক্তিশালী মাধ্যম। যেমন সোমবার ও বৃহস্পতিবার রোজা, আরাফার দিনের রোজা, আশুরার দিনের রোজা। এই রোজাগুলো বিগত বছরের ছোট গুনাহ মাফের সুসংবাদ দেয়। রোজা মানুষের ভেতরের পশুত্বকে নিয়ন্ত্রণ করে, নফসকে দুর্বল করে আর আত্মাকে শক্তিশালী করে। ১৪. হজ ও উমরা, নবজাতকের মতো পবিত্রতা। যে ব্যক্তি হজ আদায় করে এবং সেখানে কোনো অশ্লীলতা বা গুনাহে লিপ্ত হয় না, সে ফিরে আসে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে।
এটি আল্লাহর অসীম অনুগ্রহ। যদিও হজ সবার উপর ফরজ নয়, সামর্থ্যবানদের জন্য, কিন্তু এটি এমন একটি আমল যা জীবনের সব গুনাহ ধুয়ে দিতে পারে। 15 বিপদে ধৈর্য, অদৃশ্য গুনাহ মোচন। আমরা অনেক সময় বিপদে পড়ে হতাশ হয়ে যাই, অথচ বিপদই হতে পারে আমাদের গুনাহ মাফের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কষ্টই আসুক, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার বিনিময়ে গুনাহ মাফ করেন। তাই কষ্ট এলে অভিযোগ নয়, সবর করুন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখবেন অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। 16 গোপনে কান্না, আল্লাহর কাছে বিশেষ মর্যাদা। 7 শ্রেণীর মানুষের কথা হাদিসে এসেছে যারা কিয়ামতের দিন আল্লাহর অরশের ছায়া পাবে। তাদের একজন হল যে একাকী আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে। গোপনে কান্না এমন একটি আমল যা অন্তরের অহংকার ভেঙে দেয়। একটি আন্তরিক অশ্রু হাজার কথার চেয়ে শক্তিশালী। 17 অন্যকে ক্ষমা করা, নিজের গুনাহ মাফের পথ। আমরা চাই আল্লাহ আমাদের মাফ করুন, কিন্তু অন্যকে ক্ষমা করতে কষ্ট পাই। আল্লাহ বলেন, তোমরা ক্ষমা করো। আল্লাহ কি তোমাদের ক্ষমা করতে পছন্দ করেন না? যখন আপনি কাউকে ক্ষমা করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করেন। এটি এক অলৌকিক বিনিময়। 18 সালাম ছড়ানো ও সম্পর্ক ঠিক রাখা। সম্পর্ক নষ্ট করা বড় গুনাহের কারণ, আবার সম্পর্ক ঠিক করাও গুনাহ মোচনের আমল। আগে সালাম দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ঝগড়া মিটিয়ে ফেলা, এসব কাজ আল্লাহ রহমত ডেকে আনে। 19 নেক নিয়ত, গুনাহ থেকে সওয়াবে রূপান্তর। ইসলামের একটি সৌন্দর্য হল সৎ নিয়ত থাকলে সাধারণ কাজও ইবাদত হয়ে যায়, যেমন পরিবারকে খাওয়ানো, হালাল উপার্জন, কারো মুখে হাসি ফোটানো। এসব কাজ সওয়াবের কারণ হয় এবং গুনাহের প্রভাব মুছে দেয়। 20 আত্মসমালোচনা, প্রতিদিনের হিসাব। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হিসাবের আগেই নিজের হিসাব নাও। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি ভুল করেছি, কাকে কষ্ট দিয়েছি, কোন গুনাহ করেছি। তারপর সঙ্গে সঙ্গে তওবা করুন। এই অভ্যেস গুনাহ জমতে দেয় না। গুনাহ ধোয়ার 7 দিনের চ্যালেঞ্জ। আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন একটি 7 দিনের পরিকল্পনা। দিন 1 200 বার ইস্তেগফার। দিন 2 2 রাকাত নফল সালাত ও দীর্ঘ সিজদা। দিন 3 গোপনে সদকা। দিন 4 এক পারা কুরআন তিলাওয়াত। দিন 5 কারো কাছে ক্ষমা চাওয়া। দিন 6 তাহাজ্জুদ আদায়। দিন 7 30 মিনিট নীরব জিকির ও আত্মসমালোচনা। 7 দিন পর নিজেই অনুভব করবেন অন্তর হালকা হয়ে গেছে, মন শান্ত হয়েছে। বন্ধুগণ, আল্লাহ রহমত সীমাহীন। শয়তান চায় আপনি ভাবুন আমার আর মাফ নেই, কিন্তু আল্লাহ চান আমার বান্দা আমার দিকে ফিরে আসুক। গুনাহ যতই বেশি হোক, তওবা তার চেয়ে শক্তিশালী। অন্ধকার যতই গভীর হোক, একটি সিজদা তার চেয়ে উজ্জ্বল। আসুন আজই সিদ্ধান্ত নিই, আমরা গুনাহে ডুবে থাকব না। আমরা বৃষ্টির মতো রহমতের নিচে দাঁড়াব। তওবার বৃষ্টি, ইস্তেগফারের ঝলনা আর সিজদার অশ্রুতে আমাদের হৃদয়কে পরিষ্কার করব। আল্লাহ আমাদের সবাইকে সেই আমলগুলো নিয়মিত করার তৌফিক দিন, যা আমাদের গুনাহ বৃষ্টির মতো ধুয়ে দেয়। আমিন। আল্লাহ আমাদের সবাইকে রাতের ইবাদতের স্বাদ, স্থিরতা ও সফলতা দান করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দান করুন, আর আমাদের দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।